যদি অনেক টাকার মালিক হই তাহলে আমি কিছু করি আর না করি, এই যে আমার অসহায় 15 জন মাকে খাওয়াই, চেষ্টা করব 15 জনের থেকে 1500 জনকে খাওয়াতে। জানি না এই স্বপ্নটা আমার জীবনে পূরণ হবে কি না, তবে স্বপ্ন দেখা ভালো আমার মনে হয়, তাহলে একদিন ঠিক পূরণ হয়। যেরকম সোশ্যাল মিডিয়াতে একদিন ঠিক নিজের একটা জায়গা তৈরি করব, একটা পরিচিত তৈরি করব ইচ্ছা ছিল। আজকে তোমাদের ভালোবাসাতে একটু হলেও তো তৈরি করতে পেরেছি। ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আর চেষ্টা ছিল, এখনও তাই। জানি না বাকিটা মা জানে, তারা মা। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45। এদিকে দেখো আমার সবজি সমস্ত কাটা কমপ্লিট। এদিকে আমি সমস্ত মাংসর সব কিছু কেটে নিয়েছি, আর এদিকে লাউ দেখেছ সব কাটা হয়ে গেছে। রাত্রির অন্ধকারে এই নির্ঝুম পরিবেশটা আমার মনে হয় পুরো আমার একার। যে কোনো কাজই আমি ঠিক এই অন্ধকারটাতেই করতে ভীষণ ভালোবাসি। এদিকে আমি রান্না করছি, এদিকে দেখো জানলার ফাঁক দিয়ে পুরো কুচকুচে কালো অন্ধকার। রান্না করার একটা চাপই থাকে। দেখো 3:10 বাজে, আমার কিন্তু লাউয়ের তরকারি দেখো কমপ্লিট। আর এদিকে আমাদেরটা রেখেছি, আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেনের মশলা। ঝটপট করে নিই, এখনো সবজি মামা ওঠেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো এখন যাচ্ছি হচ্ছে, আজকের যাওয়ার কথা ছিল হচ্ছে স্টেশনে, তোমাদেরকে লাইভেও বলেছিলাম, বাট তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে একটু বটজোড়ার দিকে যাই। তো চলো, ফার্স্ট টাইম যাচ্ছি বটজোড়াতে, দেখা যাক ওখানে অসহায় মা বাবাদের পাই নাকি। আর উঠেছি ঘুম থেকে, তখন কটা বাজবে? 9:30। উঠে ফেসবুকে পোস্ট করলাম, করে তাড়াহুড়া করে সমস্ত কাজ করছিলাম বলে তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। হাই হাই, ননাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি খাবারগুলো যেন না পড়ে যায়, ঠিকঠাকভাবে ধরে বসো। তো চলো, দেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো তুমি আমি, আমি তুমি। দেখেছো ব্যারেজটা? দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা কাছে থাকি তো, তাই আমরা সত্যি কথা বলতে এই ব্যারেজের মর্ম বুঝি না, কিন্তু যারা দূরে থাকে এই ব্যারেজটা দূর থেকে আসে দেখার জন্য। হয়তো কোনো রিলেটিভের বাড়ি আছে, কিন্তু ঘোরার জায়গা কিন্তু এই ব্যারেজটাতেই নিয়ে আসে সবাই। দেখো নৌকা, আগে কত মনে হতো যে খালি নৌকায় চড়বো, নৌকায়। এখন কাছে সবকিছু আছে বলে তাই একবারই মনে হয় চড়েছিলাম বিয়ের পরে, বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িটা গ্রামে। গ্রামে? এটা গ্রামে। আমাদের ওখান থেকে 54 ফুটের যখন বাসগুলো ছাড়ে, বলছিল যে নডিয়া টু ব্যানাচিটি প্রান্তিকা। নডিয়াটা কোথায়? বলছে ওই একদম নিচের দিকে একটা গ্রাম আছে দুর্গাপুর স্টেশন গিয়ে। আমাদের এইখানে নয়, ওই তো তোমাদের বাড়ি কিছুটা ছাড়িয়ে গিয়ে। তোমাদের এখান থেকে তো কাছে নডিয়াটা, তাহলে তোমরা এই গ্রামেই থাকো। কিছু খেয়ে আসিনি, তার জন্য এখান থেকে একটা ক্রিম রোল আর একটা বিস্কুট নিলাম। বটজোড়া থেকে খাবার দিয়ে ডাইরেক্ট চলে এসেছি আমরা স্টেশনে, কারণ এখানের স্টেশনের মা বাবারা বসে থাকে চাতক পাখির মতন কখন আমি আসব। আর তা এই পাশেই একটা মন্দির আছে স্টেশনে, জিআরপিএফদের। তো এই মন্দিরটাতে তোমাদের দাদাভাইয়ের পরিচিত রয়েছে ঠাকুরমশাইয়ের সাথে। তো ঠাকুরমশাই ডাকলেন, তো প্রসাদ দিলেন, আর এদিকে তোমাদের দাদাভাই একটু প্রণামও করে নিল মাকে। দেখো এসেছি, এটা হচ্ছে আমাদের স্টেশনের এখানে একটা মন্দির রয়েছে। হ্যাঁ, দুর্গাপুর জিআরপি কালীবাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে দুর্গাপুর জিআরপিএফ কালীবাড়ি। দর্শন করো, মাকে দেখতে কেমন লাগছে বলো? অপূর্ব দেখতে, অপরূপ।
চলো আমাকে একটুখানি মায়ের সাথে একটু ফটো তুলে দাও। এরকম খাওয়া দাওয়ার করে পাতাটাকে ফেলে দেবেন। উনি জিআরপিএফ এর লোক, উনি বলছেন যে আপনারা কেন এখানে নোংরা করছেন, কেন খাবার দিচ্ছেন, বাইরে গিয়ে এক পক্ষ ঠিকই বলেছে। আমরা কিন্তু ফেলে দিতে বলি, ফেলেও দিতে বলি, সেটাই দাদাকে বলছি। কি বলবো বলো? আমরা সবাইকে দাদা, আমরা সবাইকে না দেখলে কি করে বলবো? অসহায় মানুষদের খাওয়ানো দিয়ে এদের তো খাবার জোটে না। একটাই লাইনে কথা বলুন, আপনি যখনই নেক্সট টাইমে করবেন আপনি ফটো ক্যামেরাটা উঠে গেছে, আপনি এখানে একটু পারমিশন নেবেন। যদি পারমিশন নেবেন না, আমি অ্যাকশন করতে পারতে। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন করলে আর কি করব? মানুষকে যদি খাওয়াতে গেলে আপনারা অ্যাকশন না নেওয়ার জন্য আমার দাদা আর কিছু বলার নাই। তাও আমরা তাও এর জন্য কিন্তু বলি যে পাতাটা খাবেন, খেয়ে কিন্তু বাইরে নোংরা। ও মা তুমি খাও, শোনো আমার কথা শোনো, তুমি তো এখানে আসবা, ঠিক আছে? আমার কোনো সমস্যা নেই, তুমি ওইখানে বসবা, আমি খাবার দিয়ে যাব। ওরা যে যা বলছে বলুক, আমাকে থামাতে পারবে না। আমি যেরকম আসি সেরকমই আসবো। তুমি উত্তেজিত হও না, ভাতটা খাও, খাও, অত রাগ করো না। বুঝতে পারছি তোমার কষ্টটা, খাও 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 মা, খেয়ে নাও, খাও। আমাদের জন্য এত কথা বলছে। থাক থাক থাক, শিবকুমার হোমগার্ডের অফিস আছে, চুপ করো, চুপ করো। হাত ধরে সেখানে বন্ধন ছেড়ে দিয়ে কেন আমার স্বামীকে মেরেছে বলুক তারা। নাও নাও নাও, খাও। এই যে বন্ধন আমি চাই। থাক থাক থাক, নাও খাও। ভাতের থালা রেখে এরকম করো না, খাও, খেয়ে নাও, কেঁদো না। আবার কাঁদছো তুমি? আজ সত্যি করে মনটা আমারও ভীষণ খারাপ হয়ে গেছে। এই মানুষগুলো খেতে পায় না, আর এখানে এরা নিয়ম শৃঙ্খলা দেখাচ্ছে। সত্যি কি তোমাকেই দেখছি? তোমাকে প্রতিদিন দেখি ফেসবুকে খাবার দিতে আসো। ও তুমি এখানেই থাকো? না, আমার বাড়ি মানকর। না এখানে কোথায় এসেছিলে? আমি এখানে একটু কাজ আছে, ওই জন্য এসেছিলাম। দেখেছো, ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। দিয়েছো খাবার? হ্যাঁ, একটু মাথা ছিট আছে মনে হয়, এর আগে আমি কোনোদিনও দেখিনি কিন্তু ওনাকে। বললো বর্ষার সময় খেতে দিতে এসেছিলাম আমরা, হয়তো দিয়ে না গেছে। আমি, হ্যাঁ এবার আমার খেয়াল নাই, ব্যাপারটা হচ্ছে এটা। হয় এদের মনে থাকে, আমি দেখেছি। খেতে দেয় একটু মাথায় প্রবলেম থাকে। হ্যাঁ বাবা যতজনকে খেতে দেয় অ্যাকচুয়ালি এরা খাবার দাবার ঠিকঠাক পায় না, হ্যাঁ ঠিক আছে? তারপরে ওই জন্য খিদার জ্বালাতে মানুষ এরকম হয়ে যায় আস্তে আস্তে মানুষ। চলো বন্ধুরা, সিটি সেন্টারে এখানে একটা আমার ল্যাংড়া বাবা আছে, ওখানে খাবার দিয়ে দিই। আমাকে দে, টাইম হয়ে গেল। জল দিয়েছিস? না চলো চলো চলো, ওখানে আমি গাড়িটাকে সাইড করে দিই। সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি, দেখো ছেলে কতদিন ধরে খালি কদবেল মাখা খাবো মা, কদবেল মাখা এই কদমের মাখাটা সেমনি না, একটু টক টক হবে। আর জ্বর অবস্থাতে কেউ বলে টক খায়, জল ঠোকসা উঠে যায় না, শোনে না কথা। ফুচকা খাবো এবার, তাও ফুচকা। একটা না, দুটো মাথা করে নিয়েছে, খেতে হবে পুরোটা। তোমাকে দেবো না কিন্তু। ওর কি বলতো, চোখের খিদাটা বেশি, পেটের খিদার থেকে। চা খেয়ে আসবো নাকি আমি? না 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 না, চলো পরে আসছি আবার। সব জায়গা তো এসে বর্জনার থেকে বিক্রিতে আসছে, বুঝলে? কেন হাত তো জল আছে, জল না চিনতে নাই তো। চিকেন ছিল তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। দিদি লাস্ট ফিনিশিং, দিদি লাস্ট ফিনিশিং। নাই, অন্য বলে কথা। হ্যাঁ দিদি পার্সেল, দিদি বসে খাবে না। হ্যাঁ ওইখানে খেয়েছো, মনে আছে? আচ্ছা যাই, চলো কাকা, টাটা। টাটা। আজকে যেহেতু ছট পুজো, ওরা ঠিক বিকাল দিক করে ঘাটে আসে, তো এখন প্রায় 3টে বেজেই গেছে। তো সবাই কিন্তু রওনা দিয়েছে ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এখানে বেশ বড় করেই ছট পুজো হয়, কিন্তু এত গাড়ি যে তোমাদের ঠিকঠাক করে দেখাতেই পাচ্ছি না। এই দেখো টোটো গাড়ি করে যাচ্ছে, এরা সব কিন্তু ব্যারেজে ঘাটে যাবে এখন। চলো বন্ধুরা, এই জাস্ট বাড়িতে এলাম, জামা কাপড়টা ছটপট করে চেঞ্জ করে এখন তোমার দাদাভাইকে খেতে দিতে হবে, দেন আবার পরে আসবো। কেউ তোমার দাদাভাইয়ের শান্তি নেই, দেখো এখনই দৌড়াবে ডিউটিতে, বুঝেছো? খুব চাপ হয়ে যায় গো, খুব প্রচুর খাটনি পড়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু আমরা যে খাবার ওদেরকে দিয়েছি, দেখো সেই খাবারই কিন্তু আমাদের ঘরে, এই দেখো, ঠিক আছে?
ওরাও যা খাচ্ছে আমরাও তাই খাচ্ছি, আমাদের জন্য এটা আবার বলার কি হলো? না সেটা না, অনেকে বলে যে নিজেরা ভালো মন্দ খাও আর ওদেরকে আমরা বাবারে, এটা শোনো, যারা নিন্দুক তারা নিন্দাই করবে, সেটা নিয়ে ফ্যাক্ট না। তারাও মানুষ, আমরাও মানুষ, তাহলে আমাদের ওদের জন্য কি আলাদা কিছু রান্না হবে? যে আলাদা করি না আমরা, তাহলে করিও না। আর মশলাপাতি দেখো কোনো কিছুতেই আমরা ত্রুটি রাখি না, যেরকম আমরা খাই সেরকমই ওদেরকে করে দিই। এটা আবার কথা হলো নাকি? তেলটা বেশি দেওয়া হয়ে গেছে না? তেলটা একটু বেশি দিই, আর ঝোল দিও না আমাকে। মানে তেলে ঝোলে করে মানে অসহায় মা বাবার মন জয় করছো নাকি তুমি এই সমস্ত রান্না করে? হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, আর খাওয়ার সময় নেই আমার। দেখেছো, এইভাবে খুব পরিশ্রম হয়, এটা হচ্ছে ব্যাপার। সকাল থেকে রেস্ট পেলাম না, একটু পেলো না, আর এখন যাবে আর কখন আসবে তার কোনো ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, তারা মায়ের আশীর্বাদ থাকলে এইভাবেই চলে যাবে, দিন কেটে যাবে। ভাত খাবি না? কদবেল নিয়ে বসেছিস, খালি উল্টো পাল্টা টাইমে উল্টো পাল্টা খাওয়া দাওয়া। ভাত খেয়ে মানুষ ভরা পেটে টক খায়। খাবি কেন? মাংস হয়েছে তো, খাবি না? খাবি কি করে? তো হ্যালো বন্ধুরা, আমরা এখন খেতে বসছি রাতের ডিনার। যেহেতু দুপুরবেলাতে ওই যে মা বাবাদের খাবার দিয়ে আসার পরে যে মানে খুব একটা বেশি মাংস রাখিনি, বুঝেছো? 3 কেজি মাংস নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই, তার মধ্যে থেকে আমরা অল্প একটু রেখে সবটা দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছিলাম তো তোমাদেরকে। তো এখন যেটুকু আছে দেখো এইটুকু রয়েছে, তো এইটুকু তোমাদের দাদা ভাইয়েরই লাগবে। তার জন্য আমরা একটু চিলি চিকেন আর রুমাল রুটি আনতে বলেছিলাম তো দাদা ভাইকে, ওই নিয়ে এসে দিয়েছে, ওই আমরা খাচ্ছি। আর তোমার দাদা ভাই পুরো ভেত বাঙালি, ভাত খাচ্ছে, দেখবে দেখো এত ভাত খেতে ভালোবাসে, দেখেছো? অত বুঝি না, অত সুজি না, ওর জন্য পাতি মানুষ আর পাতি খাওয়ার, এই হচ্ছে। আর আমরা এটা খাচ্ছি, এটা সেই স্বাদ না বাবা। জানো তো বন্ধুরা, আমার ছেলে রেগে যায় কেন? এরকম খাবার ফেলে রেখে কন্টেন্ট বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই আর ও রেগে যায়, কতক্ষণেও খাবে। চলো গুড নাইট বলে দাও। চলো আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।